বাড়ি ভাঙাকে কেন্দ্র করে রবিবার তুমুল উত্তেজনা ছড়ালো টালিগঞ্জে। সতীশ মুখার্জি রোডের এই বাড়িটিকে আগে বেআইনি নির্মাণের নোটিশ দেয় কলকাতা পুরসভা। তা নিয়ে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ওপরে তৃণমূল কংগ্রেসের এখানে দেখা যাচ্ছে যে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে যে লোগো রয়েছে। বাড়ি ভাঙতে আনা হয় পুলিশ বাহিনী, সঙ্গে সিআরপিএফ, আসে বুলডোজারও। কিন্তু নির্মাণ ভাঙার কাজ শুরু হওয়ার আগেই স্থানীয়দের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। এমনকি অভিযোগকারীকে মারধরও করা হয়। এই নির্মাণ আবার দখলের অভিযোগ করেছেন বাড়ির মালিক। ওই ক্রিমিনালরা সব দখল করে বসে আছে। ওয়াকাব এটা হেরিটেজ, ওইটা পার্টি অফিস ছিল কাদের, তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ, দখল করে বানিয়েছে অবৈধভাবে। প্রচুর সংখ্যায় পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে আসা হয়েছে। সরাসরি তোমাকে দেখাচ্ছি, এই হচ্ছে ওই বিল্ডিং, যে বিল্ডিংকে নিয়ে প্রথম অভিযোগ যে এই বিল্ডিং বেআইনিভাবে ওয়াকাফের জমিতে করা হয়েছে। কারা কারা কুমার শট ছড়ছে। কোনো পার্টি অফিস ছিল না, লোক থাকতো এখানে, অনেকজন থাকতো, এরা তো থাকতো সবাই। বুলডোজার চলার ঠিক আগের মুহূর্তে পুলিশের কাছে পুরসভার তরফে হাইকোর্টের স্টে অর্ডারের খবর আসে। এরপরই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বুলডোজার। ইতিমধ্যে স্টে অর্ডারের খবর এসছে এলাকাতে। আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজার নিয়ে চলে যাওয়া হচ্ছে। মানুষের মধ্যে উচ্ছ্বাস। কতটা আনন্দিত? অনেক অনেক অনেক, আমরা অনেক লোক আছি, অনেক গরিব, আমাদের থাকার কোনো বাস নেই। আপাতত ভাঙা হচ্ছে না সতীশ মুখার্জি রোডের এই বহুতল। কিন্তু এরপর কি? আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। যে বিধায়ককে নির্বাচিত জনপ্রতিনিধিকে কোনো কলেজের পরিচালন সমিতিতে রাখলে তার রাজনীতিকরণ হয় না। শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতিকরণ। তৃণমূলের আমলে যে অভিযোগ বারবার উঠেছে, বিজেপি ক্ষমতায় আসার পরেও সে একই অভিযোগ সামনে আসছে। কলেজে কলেজে নতুন পরিচালন সমিতির সভাপতির নাম ঘোষণার পরই মাথাচাড়া দিয়েছে পুরনো বিতর্ক। রাজ্যে 247টি কলেজের অধিকাংশতে গভর্নিং বডির মাথায় বসানো হয়েছে বিজেপির সাংসদ, মন্ত্রী, বিধায়কদের। জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন, শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদেরই পরিচালন সমিতির মাথায় বসানো হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। যেমন পূর্ব মেদিনীপুরের ময়না কলেজ, সেখানে পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইকে, যিনি বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। স্বয়ং শুভেন্দু অধিকারী যে কেন্দ্র থেকে লড়েছিলেন, সেই নন্দীগ্রামে আবার দেখা গেল কলেজ পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে বিজেপির মণ্ডল সভাপতিকে। পূর্ব মেদিনীপুরের সীতানন্দ কলেজ ও স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়, এই দুই কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ দাসকে, যিনি বিজেপির নন্দীগ্রাম 2 নম্বর মণ্ডলের সভাপতি। ভারতীয় জনতা পার্টি বিধায়ক এমপিদের বসিয়েছে, সেই সঙ্গে যারা শিক্ষানুরাগী আছে, আমার মতো যারা এই কলেজের যারা একসময় পঠন পাঠন করেছি, এই কলেজকে চিনি জানি, তো সেই জায়গা থেকে আমাকে দায়িত্ব দিয়েছে। যদিও সমালোচনার মুখে বিজেপি রাজ্য সভাপতি আবার অন্য ব্যাখ্যা দিয়েছেন। সচেতনভাবে আমরা রেখেছি এই কারণেই যে বিধায়ককে নির্বাচিত জনপ্রতিনিধিকে কোনো কলেজের পরিচালন সমিতিতে রাখলে তার রাজনীতিকরণ হয় না। কারণ ভিতরটা তো পরিচ্ছন্ন নেই। আগামী দিনে কোনো অধ্যাপিকাকে কেউ জলের জগ ছুঁড়ে যাতে না মারে, সেটাকে আটকানোর জন্যই রাখা হয়েছে ভিতরে বিধায়ক সাংসদদের। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। এরাই তো এটা বিরোধ করেছিল, আবার এরাই এটাতে বসাচ্ছে, এবং যেভাবে বসানো হলো যে সবই বিজেপির যারা করে তারা এগিয়ে বসলো। আমাদের দলের বা অন্য কোনো দলের তাদেরকেও যদি রিপ্রেজেন্টেটিভ করা হতো, তাহলে বোঝা যেত যে ব্যাপারটা নিরপেক্ষ রেখে গভর্নিং বডিতে পলিটিক্যাল লোকজনদেরকে ইনভলভ করা, যাতে গভর্নিং বডির কিছুটা সাহায্য হতে পারে। কিন্তু আমি ব্যক্তিগত স্তরে মনে করি যে গভর্নিং বডিতে শিক্ষাবিদ্যা থাকলে গভর্নিং বডির পরিচালনাটা বেটার হতে পারে। যে ওরা তো শিক্ষকদেরই করেছে এরকম নয়, শিক্ষকদের করেইনি। ওদের রাজনৈতিকভাবে কাউকে খাতির করতে যেটুকু করা সেইটুকুই করেছে। শিক্ষার উন্নতি ওদের লক্ষ্য নয়, দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই ওদের লক্ষ্য। পূর্ব মেদিনীপুরে মোট 16টি কলেজের মধ্যে 11টিতে গভর্নিং বডির সভাপতি করা হয়েছে বিজেপির বিধায়কদের। 2টি কলেজে দায়িত্ব দেওয়া হয়েছে 2 সাংসদকে। বাকি 3টিতে কোনো নির্বাচিত জনপ্রতিনিধিকে দায়িত্ব দেওয়া হয়নি। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।